একটা দেশের মৃত্যু সবসময় বোমায় হয় না, কখনো কখনো একটা দেশ মরে যায় একটা গুজবে, একটা মানুষের নীরবতায়। দীপুচন্দ্র দাস, বয়স আনুমানিক 25 কি 27 হবে। কোনো নেতা না, কোনো অপরাধী না, কোনো বিপ্লবীও না। সে ছিল একজন সাধারণ মানুষ, তোমার আমার মতো। একটা নাম, একটা পরিবার, একটা জীবন। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ভালুকা এলাকায় একদিন তার নামের পাশে জুড়ে দেওয়া হলো একটা ভয়ঙ্কর শব্দ, ধর্ম অবমাননাকারী। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই কিছু করেছিল? ঘটনার সময় জনতার দাবি দীপু ধর্ম অবমাননার কাজ করেছে, কিন্তু পরে সরকারি তদন্তে একটা কথাই পরিষ্কার হয়, কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো লিখিত বা মৌলিক অপরাধ নেই। অর্থাৎ একটা মানুষের মৃত্যুর পেছনে কেবল গুজব। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে আমরা দেখতে পাই, সেখানে দেখা যায় দীপু কাঁপা গলায় বোঝানোর চেষ্টা করছে। সে চিৎকার করছে না, সে পালিয়েও যাচ্ছে না, সে বলছে আমি কিচ্ছু করিনি। তার চোখে ভয় ছিল, কিন্তু তার কণ্ঠে ছিল যুক্তি। কিন্তু যুক্তি কি আর জনতার রাগ থামাতে পারে? এরপর যা ঘটে তা ভাষায় বলা খুবই কঠিন। দীপুকে প্রথমে মারধর করা হয়, তারপর গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এটা কি শুধুই হত্যা? না, এটা এক ধরনের প্রকাশ্য ঘোষণা। আইন আজ নীরব। অনেক বিশ্লেষক বলেন এই ঘটনাকে শুধু ধর্ম দিয়ে ব্যাখ্যা করলে আসল সত্য আড়ালে থেকে যায়। তদন্তে উঠে আসে ভুল তথ্য, ব্যক্তিগত ঝগড়া, সামাজিক প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সময়। সব মিলিয়ে আগুনের জন্য একটা স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল। এই দেশে যখন একজন মানুষকে গুজবের ভিত্তিতে পিটিয়ে বেঁধে পুড়িয়ে মারা হয়, তখন কিছু মানুষ থাকে যাদের একটা মাত্র বাক্য পরিস্থিতি বদলে দিতে পারত, কিন্তু তারা চুপ থাকে। প্রভাবশালী রাজনৈতিক নেতা যাদের মুখ খুলতেই হতো। নির্বাচনের সময় এই নেতারাই বলে মানুষ আমার শক্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা। কিন্তু যখন সত্যি আইন ভেঙে একজন মানুষকে হত্যা করা হলো, তখন জরুরি বিবৃতি এলো না, কোনো এলাকায় সফর এলো না, কোনো স্পষ্ট নিন্দা এলো না। এই নীরবতা একটা বার্তা দেয়, এই হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো ক্ষতি নেই। আর সেটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা। ফিল্ম স্টার ও তথাকথিত হিরোরা পর্দায় এরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে, দুর্বলকে বাঁচায়, একা গোটা সিস্টেমের মুখোমুখি হয়। কিন্তু বাস্তবে একজন মানুষকে জনতা আগুনে পুড়িয়ে মারল। একটা পোস্ট নেই, একটা লাইন নেই, একটা প্রশ্ন নেই। ক্যামেরার সামনে মানবতা থাকে, ক্যামেরা বন্ধ হলে মানবতা উধাও। কঠিন সত্য হলো, এই সমাজে একজন সাধারণ মানুষ কথা বললে তাকে হুমকি দেওয়া হয়, কিন্তু একজন বড় নেতা বা সুপারস্টার কথা বললে রাষ্ট্র নড়ে। তবু তারা চুপ থাকে কেন? কারণ ব্র্যান্ডের ক্ষতির ভয়, ফলোয়ার কমার ভয়, ক্ষমতাবানদের থেকে দূরত্ব তৈরি হওয়ার ভয়। মানুষের জীবন এখন দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে আছে। আবার নীরবতাও অপরাধের অংশ। যারা মারেনি কিন্তু চুপ ছিল, তারা হাত নোংরা করেনি কিন্তু রক্তও মুছেনি। ডকুমেন্টারির ভাষায় বললে এই হত্যাকাণ্ডে শুধু জনতা নয়, নীরবতাও অংশীদার। প্রশ্ন, যাদের কোটি ফলোয়ার তারা কেন এক লাইনও কথা বলতে পারে না? যাদের নিরাপত্তা আছে তারা কেন ভয় পেল? তাহলে সাধারণ মানুষ কি করে বলবে? ইতিহাস কখনো মনে রাখে না কে কতটা জনপ্রিয় ছিল, ইতিহাস মনে রাখে কে অন্যায়ের সময় চুপ ছিল আর কে অন্যায়ের সময় কথা বলেছিল। আজ যারা চুপ, কাল তাদের নামাও। তারা শুধু এই নীরবতার তালিকাতেই থাকবে। সরকার অপরাধীদের উপর কি কি কঠোর স্টেপ নিতে পারত? তাৎক্ষণিক সব অভিযুক্তকে মার্ডার প্লাস টেরর অ্যাক্টে চার্জ, শুধু হত্যা নয়, মুভ টেররিজম, পাবলিক টেরর হিসেবে মামলা করা। এতে জামিন প্রায় অসম্ভব হতো। ভিডিওতে দেখা প্রত্যেককে, 7 বা 12 জন নয়, ভিডিওতে দেখা যাচ্ছে এমন সবাইকে গ্রেপ্তার করা। মারেনি, শুধু পাশে দাঁড়িয়েছিল, এই অজুহাত চলতো না। আইন অনুযায়ী জনতার অপরাধে নীরব দর্শকও সমান অপরাধী। পুলিশের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কি কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল? যারা ঘটনাস্থলে ছিল সাসপেন্স, বিভাগীয় তদন্ত, না হলে বার্তা যায় পুলিশও সমান অপরাধী। ঘটনার রায় 5 থেকে 6 বছর না টেনে 6 মাসের মধ্যে রায় দিতে হতো। সর্বোচ্চ শাস্তির নজির মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড, যাতে পরের জন ভাবে এমন কাজ করলে জীবন শেষ, ভবিষ্যতে যেন আর কেউ সাহস না পায়। এই জন্য কি কি আইন আনতে হতো? প্রয়োজন ছিল অ্যান্টি লিঞ্চিং ল। এই আইনে থাকতো মুভ লিঞ্চিং, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। এটা শুধু খুন নয়, এটা রাষ্ট্রের আইন ভাঙার ঘোষণা। গুজব ছড়ানো অর্থাৎ হত্যার সমান দায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক পোস্ট, মসজিদের মাইক, লোকাল ঘোষণা, সবই অপরাধ। লিঞ্চিং মামলায় জামিন নিষিদ্ধ, ন্যূনতম শাস্তি নির্দিষ্ট। পুলিশ ব্যর্থ হলে, অর্থাৎ পুলিশ যদি জনতার হাত থেকে মানুষকে উদ্ধার করতে না পারে, তাহলে জেল
অথবা চাকরি বাতিল। এটা হলে পুলিশ তখন আর চুপ থাকতো না। যেখানে একবার জনতা কাউকে মেরে পার পেয়ে যায়, সেখানে দ্বিতীয়বার মারতেও সাহস পায়। আইন যদি শক্ত না হয়, একটা হত্যাই পরবর্তী 10টা হত্যার লাইসেন্স হয়ে যায়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আইনের দুর্বলতার ফল। সরকার যদি তখন কঠোর শাস্তি দিত, দৃষ্টান্ত তৈরি করত, আইন শক্ত করত, তাহলে আজ আর কেউ গুজব শুনে মানুষ মারতে সাহস পেত না। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি, আমরা কাউকে হুমকিও দিচ্ছি না। আমরা শুধু একটা সত্য মনে করিয়ে দিতে চাই। আজ আপনি চুপ আছেন কারণ ঘটনাটা আপনার দরজায় আসেনি। আপনি ভাবছেন আমি নিরাপদ, আমার পরিবারও তো নিরাপদ, কিন্তু ইতিহাস বলে হিংসা দরজায় কড়া নাড়ে না, হঠাৎ ঢুকে পড়ে। তখন আর বোঝার সময় থাকে না কে আগে সতর্ক করেছিল আর কে তখন চুপ ছিল। আজ আমরা ডাকছি রাস্তায় নামতে নয়, হিংসা করতে নয়, আইন ভাঙতেও নয়, সচেতন থাকতে, একসাথে থাকতে, ভুলের বিরুদ্ধে কথা বলতে। একজন কথা বললে তাকে থামানো যায়, কিন্তু অনেক মানুষ একসাথে কথা বললে নীরবতা ভাঙে, ভয় ভাঙে। আমরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা কোনো ক্ষমতারও দাবি করছি না। আমরা শুধু বলছি একলা থাকবেন না। যদি আজ আপনি বলেন আমি দূরে থাকি, তাহলে কাল কেউ আপনার বিপদেও দূরে সরে যাবে। আর এই দূরে থাকাই একদিন সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। আমাদের সঙ্গে থাকুন, মানুষ হিসেবে থাকুন, চুপ করে থাকা নয়, সচেতন থাকা বেছে নিন। আপনি নিরাপদ থাকুন, আপনার পরিবার নিরাপদ থাকুক, এটা আমাদের একমাত্র চাওয়া।